নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের বেশ কয়েকটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে দ্বিতীয় দফার এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এই দ্বিতীয় দফার এসআইআর যে ফর্ম বিল সেটা কিন্তু গত 4 নভেম্বর থেকে শুরু হয়ে গেছে। এই এসআইআর যে ফর্ম তার পোশাকি নাম হচ্ছে এনিউমারেশন ফর্ম। তো আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি কিন্তু বিভিন্ন বিএলওরা ফর্ম দিয়ে গেছেন এবং অনেকের ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং তারপরে সেই ফর্ম কিন্তু আপনারা সাবমিট করেও দিয়েছেন বিএলওদের কাছে। বিএলওরও কিন্তু সই করে একটা জমা নিয়ে নিয়েছে, একটা আপনাদেরকে দিয়ে দিয়েছে। তো এই ফর্ম বিএলওদেরকে অনলাইনেও সাবমিট করতে হবে। তো আপনাদের ফর্মটা বিএলও মানে আপনাদের যে বিএলওর কাছে আপনার ফর্মটা সাবমিট করেছেন তিনি আপনার ফর্মটা অনলাইনে সাবমিট করেছে কিনা কীভাবে চেক করবেন সে বিষয়ে নির্বাচন কমিশন থেকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো। কীভাবে দেখবেন যে আপনার ফর্মটা অনলাইনে সাবমিট হয়েছে কিনা আজকের ভিডিওতে জানাবো আপনাদেরকে বিস্তারিত হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, এনুমারেশন ফর্ম বা এসআইআর ফর্ম পূরণ করে বুথ লেভেল অফিসারের কাছে বা বিএলওর কাছে জমা দিয়েছেন, কিন্তু সংশ্লিষ্ট বিএলও আপনার ফর্ম অনলাইনে আপলোড করেছেন কি? এবার নিজেই সেই তথ্য যাচাই করতে পারবেন ভোটার। অর্থাৎ কোনো ভোটার নিজেই দেখে নিতে পারবেন তার জমা দেওয়া ফর্ম সঠিক মোবাইল নম্বরে সংশ্লিষ্ট ভোটারের দেওয়া যে মোবাইল নাম্বার অনুযায়ী সেই মোবাইল নাম্বারে জমা পড়েছে কিনা। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর দ্বিতীয় পর্বে এমনই ব্যবস্থা করেছে কমিশন। কিভাবে ফর্মের তথ্য যাচাই করতে পারবেন ভোটার? এজন্য প্রথমেই ভোটারকে মোবাইল অথবা ল্যাপটপ বা ডেস্কটপে ইন্টারনেট কানেকশনটা অন করতে হবে। এরপর ব্রাউজার খুলে তাতে voters.eci.gov.in এই ওয়েব অ্যাড্রেসটি টাইপ করতে হবে। তখন খুলে যাবে ভোটার সার্ভিস পোর্টাল। ভোটার সার্ভিস পোর্টাল খুলে যাওয়ার পর সেখানে একেবারে ডান দিকের কলামে ফিল এনুমারেশন ফর্ম সবুজ রঙের ট্যাবে ক্লিক করলেই লগ ইনের জন্য মোবাইল নাম্বার বা এপিক নাম্বার চাওয়া হবে বা লিখতে বলা হবে। তবে এপিকের সঙ্গে যাদের মোবাইল নাম্বার সংযোগ নেই তাদের প্রথমে সাইন ইন অর্থাৎ মোবাইল ও এপিক সংযোগ করাতে হবে। ভোটার আইডি কার্ডের লিঙ্ক করা নেই অনলাইনে, তাদের প্রথমে কিন্তু সাইন ইন করতে হবে। ঠিক আছে, সাইন ইন করার পরে মোবাইল নাম্বার বা এপিক নাম্বার লিখে লগ ইন করলেই সংশ্লিষ্ট মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। সেই ওটিপি পূরণ করার পর আবার ডান দিকের কলামে ফিল এনুমারেশন ফর্ম লেখা সবুজ রঙের ট্যাবে ক্লিক করতে হবে। এবার সংশ্লিষ্ট ভোটারকে তার এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা সেটা লিখতে হবে। তারপর সার্চ বাটনে ক্লিক করলেই ভোটার নিজেই ফর্ম আপলোড হয়েছে কিনা তা যাচাই করতে পারবেন। মিলিয়ে নিতে পারবেন মোবাইল নাম্বারও। অর্থাৎ যদি সঠিক মোবাইল নাম্বারে ফর্ম জমা পড়ে থাকে সেক্ষেত্রে লেখা ভেসে উঠবে এটা ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বারটা শো হবে। অর্থাৎ সঠিক মোবাইল নাম্বারে সংশ্লিষ্ট ভোটারের ফর্ম জমা পড়ে গিয়েছে। ফর্ম জমা না পড়লে এমন তথ্য পাওয়া যাবে না। তো বুঝতেই পারছেন বন্ধুরা, ওটা চেক করার পরে যদি এরকম লেখা ওঠে যে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এবং আপনার মোবাইল নাম্বারটাই শো হয়, তাহলে কিন্তু আপনার ফর্মটা ঠিকঠাকভাবে অনলাইনে সাবমিট করে দিয়েছে আপনাদের সংশ্লিষ্ট বিএলও। ঠিক আছে, এরপর যেটা বলা হচ্ছে ফর্ম জমা না পড়লে এমন তথ্য কিন্তু পাওয়া যাবে না। উল্লেখ্য, যদি দেখা যায় ভুল মোবাইল নাম্বারে ফর্ম জমা পড়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারকে অবিলম্বে বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে, না হলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন ভোটার। বন্ধুরা, এবারে আপনাদেরকে অনলাইনে ওয়েবসাইট থেকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি ভোটার সার্ভিস পোর্টালে। অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in। এখানে আসার পর আপনাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখুন এখানে সার্ভিসেস বলে যে অপশানটা রয়েছে এর মধ্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর 2026 বলে লেখা রয়েছে। ঠিক আছে, এর নিচে রয়েছে সবুজ রঙের ফিল এনুমারেশন ফর্ম। আপনাদের এই বাটনটাই ক্লিক করতে হবে, ফিল এনুমারেশন ফর্ম। এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লগ ইন করতে বলবে। আপনাদের যদি এপিক কার্ডের সঙ্গে অর্থাৎ ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না করানো থাকে তাহলে আপনাদের এখানে সাইন আপ করতে হবে। তো এখানে বলা হয়েছে টু ফিল ফর্ম সাইন আপ। এখানে সাইন আপ
এই বাটনটাই ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে চলে আসবে সাইন আপ ফর্মটা। এখানে মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা কোড বসিয়ে তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করে আরও যেগুলো চাবে সেগুলো দিয়ে আপনাদের সাইন আপটা করতে হবে। ঠিক আছে, সাইন আপ করা হয়ে গেলে আবার আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে voters.eci.gov.in। এখানে আসার পর আবারও কিন্তু স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন বা এসআইআর নিচে লেখা রয়েছে ফিল এনুমারেশন ফর্ম, এর উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আবার কিন্তু আসবে লগ ইন পেজ। এখানে আপনাদের ওই মোবাইল নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করবেন বা আপনাদের এপিক নাম্বারটা ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে এন্ট্রি করবেন। তার নিচে এখানে ক্যাপচা কোড দেখে এই বক্সে বসিয়ে আপনাদের রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, এটা দিয়ে আপনাদের পরবর্তী কাজগুলো করতে হবে।